প্রায় 18 ফুট উচ্চতার ঠাকুর দেখেছো। এখানে একটা ইন্টারেস্টিং থিম দেখো, যেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেবকে কৃষ্ণর বাঁশি দিয়ে দাঁড় করানো হয়েছে, আর কৃষ্ণকে স্বয়ং মহাদেবের রূপ দেয়া হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। সামনেই সরস্বতী পুজো আর দুদিন মাত্র বাকি রয়েছে, আর সেই জন্য আমি এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অগ্রিম সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। আর সত্যি এই সরস্বতী পুজো এলেই না আমাদের সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে যায়। রাত জেগে পুজোর জোগাড় করা, প্যান্ডেল তৈরি করা, ঠাকুর আনা, পুজোর সমস্ত দায়িত্ব নিয়ে প্যান্ডেলের জোগাড়, এই সমস্ত কিছু মনে পড়ে যায় এই সরস্বতী পুজো এলে। তো যাই হোক, আজকের আমি আপনাদের নিয়ে যাব কলকাতার প্রশান্ত পালের স্টুডিওতে। কুমোরটুলি খ্যাত শিল্পী, এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম দুর্গা পুজো, কালী পুজো, এই সমস্ত ভিডিও প্রশান্ত পাল কী নিখুঁতভাবে তার হাতের কাছে নিদর্শন দিয়ে রাখে। তো আজকেও আমি সেখানে নিয়ে যাচ্ছি এবং দেখব সেখানে কী ধরনের ঠাকুর তিনি তৈরি করেছেন এবং কীরকম তার প্রাইস রেখেছে বিশেষ সরস্বতী পুজোর। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো আমরা ফাইনালি দেখো চলে এসেছি, এই হচ্ছে বৈষ্ণবঘাটা অঞ্জলি জুয়েলার্স। ঠিক আছে, এই হচ্ছে অঞ্জলি জুয়েলার্স এর ল্যান্ডমার্ক। আর ঠিক এর পাশে এই যে টিনের চালের ঘর দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে প্রশান্ত পালের স্টুডিও। তো চলো এবারে স্টুডিওর ভেতরে নিয়ে যাই। অপূর্ব মায়ের কাজ দেখো, যেরকম চোখ, সেই লম্বা লম্বা চোখ আঁকা, আর সেই হচ্ছে কালার কম্বিনেশন। এটাই হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওর না মেন অ্যাট্রাকশন। রঙের খেলা হয় এখানে। আহা, সত্যি অসম্ভব সুন্দর মা। এবং মায়ের সাজটা দেখো পুরোটাই কিন্তু হচ্ছে মাটির, এবং শাড়ির কালারটা দেখেছো, সরস্বতী পুজোর যে হলুদ রং, সেই হলুদ রঙের শাড়ি অসম্ভব সুন্দর, কি লাগছে দেখো। আর এইদিকে দেখো বীণাটা দেখাই, বীণাটাও কিন্তু কমপ্লিট একদম পুরো। আর পেছনের চালচিত্রটা প্রায় রেডি হয়ে গেছে। মায়ের মুখটা দেখেছো, প্রায় 18 ফুট উচ্চতার ঠাকুর, এবং সবটাই কিন্তু মাটির কাজ। আমি কাপড়ের কাজটা দেখাচ্ছি দেখো, এখানে যে কাপড় দেখছো না, এটা কিন্তু কোনোটাই অরিজিনাল কাপড় নয়, সবটাই মাটির, এবং গয়নাগুলোও কিন্তু সবই মাটির। আর মায়ের মুখটা দেখো অসাধারণ। আর চুলের কাজ কমপ্লিট হয়ে গেছে, গয়না পরানো কমপ্লিট হয়ে গেছে, এবং সব থেকে বড় কথা দেখাই তোমাদের, দেখো যে হস্তশিল্প মেলায় গেলে আমরা ঠিক যেরকম দেখতে পাই, সেই বাংলার যে শিল্প, সেই শিল্প দেখো এখানে তুলে ধরা হয়েছে। এবং এই যে জরির কাজ কি অপূর্ব লাগছে দেখেছো, অসাধারণ। এই ঠাকুরটা দেখো অসাধারণ, এটাও কিন্তু পুরোটাই হচ্ছে মাটির কাজ, এবং সেখানে হচ্ছে সবুজ আর সাদার মেলবন্ধন ঘটেছে কিন্তু এখানে। এবং কত বড় ঠাকুর দেখো। এবং এই যে এখানে যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবুজ রঙের বেনারসি শাড়ি, এবং তার উপরে হচ্ছে মাটির কাজ করা রয়েছে, অসাধারণ। আর বীণাটা দেখো একদম পুরো সবুজ এবং সাদা, সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই ঠাকুরটা অসাধারণ লাগছে। এই মা সরস্বতী হলেন জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার হিন্দু দেবী। তিনি সরস্বতী, লক্ষ্মী, পার্বতী এই ত্রিদেবীর মধ্যে অন্যতম। এই ত্রিদেবীর কাজই হল ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে জগৎ সৃষ্টি পালন করতে সাহায্য করা। শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন মা সরস্বতী। তাই বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পূজা করা হয়। এই দিনে দেবী সরস্বতীকে সম্পূর্ণ আচারের সঙ্গে পুজো করে তিনি প্রসন্ন হলে ভক্তদের সমস্ত ইচ্ছা তিনি পূর্ণ করেন। তো যাই হোক, যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম এই প্রশান্ত পালের স্টুডিওতে, সত্যি সবকটা ঠাকুরের দৃশ্যই অতুলনীয়। সরস্বতী ঠাকুরটা দেখাই দেখো, এখানে কিন্তু জোড়া হাঁস রয়েছে। আর এখানে সরস্বতী ঠাকুরের সেই হলুদ শাড়ি সবই কিন্তু বেনারসি শাড়ি। আর প্রত্যেকটা ঠাকুরের মুখ দেখো কি অসাধারণ, যেরকম চোখ ঠিক সেই রকম কালার কম্বিনেশন, এবং তার সাথে পেছনের চালচিত্রটা দেখো অসাধারণ। এবং এর সাথে যে কালার কন্ট্রাস্টটা তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। প্রত্যেকটা ঠাকুর এক একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যপূর্ণ আছে, প্রত্যেকটার এক একটা থিম আছে। এবং এই ঠাকুরটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু চুলের কাজটা বাকি রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন প্রশান্ত পাল নিজে হাতে ঠাকুরের
আলতা এবং হচ্ছে নেল পালিশ পরিয়ে দিচ্ছে। এটা হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে সব থেকে কিং সাইজ হচ্ছে ঠাকুর, যেটা আজকেই নাকতলা যাবে। এখানে একটা থিমের ঠাকুর দেখাই, দেখো এই হচ্ছে মা সরস্বতী, যার কিন্তু মুখটা দেখো কি চকচক করছে, মানে সবে হচ্ছে এখানে পালিশ করা হয়েছে দেখো পুরোটা, আর এর রঙের কাজ চলছে কমপ্লিট। কিন্তু এইটার যে বিশেষত্ব সেটা তোমাদের বলি, সেটা হচ্ছে দেখো একটা পটচিত্র পুরোটা পেছনে চালচিত্র, তার মধ্যে এইটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ এটা কি বলো তো, রূপটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো এটা হচ্ছে মহাদেব যেরকম হয় ঠিক সেই রকম পড়ে রয়েছে ছাল মহাদেবের, কিন্তু এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর। আর এখানে দেখো এখানে মহাদেব হচ্ছে কৃষ্ণের মতো হাতে হচ্ছে দেখো বাঁশি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এটাও তৈরি হচ্ছে পুরোটা, ঠিক আছে। খুব দারুণ লাগছে কিন্তু, মানে এই যে কন্ট্রাস্ট, মানে শিব কৃষ্ণ এবং কৃষ্ণ শিব, এই যে ধারণা, এটা কিন্তু এই প্রথম আমি দেখলাম এখানে। এখানে আরো একটা ঠাকুর তোমাদের দেখাই, দেখো এখানে বিশেষত্ব হচ্ছে যেরকম মাটির কাজের ঠাকুর হচ্ছে সেরকম অরিজিনাল বেনারসি শাড়ি পরানো ঠাকুরও কিন্তু তোমরা এখানে পাচ্ছ, এবং পেছনের চালচিত্র সবকটাই কিন্তু 100% এক, কি অসাধারণ দেখো। আর সব থেকে বড় কথা, সবকটা ঠাকুরের উচ্চতাই কিন্তু প্রায় 13 থেকে 14 ফুট হবে। আর এখানে দেখো, ওহ অসাধারণ, মায়ের সেই টানা টানা চোখ, তার ওপর সেই মাটির মুকুট, এবং মায়ের পরনে রয়েছে সেই বাসন্তী কালারের শাড়ি, তার ওপরে জরির কাজ করা, এক অনবদ্য সৃষ্টি করেছে এখানে শিল্পী। এবং তার ওপর দেখো সাইডে যে মায়ের যে বীণা, সেই বীণাতেও কিন্তু মাটির কাজ করা হয়েছে। কি লাগছে তোমাদের, দেখতেই পাচ্ছ তোমরা। এখানেও দেখো মায়ের সেই মুখ অসাধারণ, মানে প্রত্যেক কটা চোখ, এখানে হচ্ছে প্রশান্ত পালের বৈশিষ্ট্যই হচ্ছে চোখ এবং হচ্ছে কালার কম্বিনেশন, তো এখানেও সেই রকম। আর সব কটা শাড়ি, এই যে শাড়িগুলো দেখছো না, এই সব শাড়ি কিন্তু এখানে অরিজিনাল বেনারসি শাড়ি এখানে কিন্তু মাকে পরানো হয়েছে। তো এখানে যেরকম বড় ঠাকুরও রয়েছে সেরকম কিন্তু এই ছোট ছোট ঠাকুরও কিন্তু রয়েছে, এবং সবই কিন্তু সেই শাড়ি পরানো, এবং সরস্বতী পুজোর যে শাড়ি, যে হলুদ রঙের শাড়ি, সেই শাড়ি তোমরা পরানো। এবং যদি তোমরা মাটির কাজও চাও সেটাও তুমি পেয়ে যাবে। দেখো এখানে এই যে গহনা যেগুলো রয়েছে মাকে পরানো রয়েছে, সেটা শাড়ির উপরও কিন্তু মাটির কাজ রয়েছে। এখানে দেখো মায়ের রূপটা, মা এখানে পদ্মফুলের ওপরে বসে রয়েছে, তো এখানেও হচ্ছে রঙের কাজ চলছে, পালিশিং চলছে। মুখটা দেখাই তোমাদের, দেখো কত চকচক করছে, এই যে দেখো। তো এখানে চোখ আঁকাটা বাকি রয়েছে মায়ের, আর এখানে দাদা কাজ করছেন, এই যে রঙের কাজ চলছে কন্টিনিউ। আর নিচে পদ্ম ফুলটা কিন্তু রং কমপ্লিট হয়ে গেছে। দেখো এক চালচিত্রের মধ্যে ঠাকুর, এক চালচিত্রে যেরকম দুর্গা ঠাকুর হয়, এখানে কিন্তু এক চালচিত্রের মধ্যে সরস্বতী ঠাকুর, কি অসাধারণ লাগছে দেখো। প্রত্যেক কটা ঠাকুরের কিন্তু কাজ এখানে প্রায় কমপ্লিট, শুধুমাত্র চুলের কাজই এখানে বাকি রয়েছে। এখানে দেখো তোমাদের দেখাই, প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ, যেরকম আমরা দুর্গাপুজো বা তোমাদের কালী পুজোতেও দেখেছি ঠিক সেই রকম। আর পেছনের যে চালচিত্র সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে মায়ের পুরোটাই হচ্ছে মাটির কাজ, আর মাকে কিন্তু পুরোটাই যা কিছু দেখতে পাচ্ছ সব কিন্তু এখানে সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এবং মায়ের চোখটা দেখো অসাধারণ, এটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। প্রশান্ত পালের এখানে কিন্তু দুর্গা ঠাকুর তৈরির কাজও কিন্তু শুরু হয়ে গেছে। তো এখন থেকে কিন্তু ওর বায়না চালু হয়ে গেছে 2024-এ দুর্গা ঠাকুর তৈরি। দেখতেই পাচ্ছ এখানে মায়ের মুখটা দেখো, এখানে মানে সবকটা ঠাকুরের চোখ যেন কথা বলে। আর এখানে কিন্তু মাকে অরিজিনাল বেনারসি শাড়ি পরানো হয়েছে, আর পেছনে যে চালচিত্র সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেক কটাতে কি নিখুঁত কাজ দেখো, ভেতরে ভেতরে সব কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে শুধু মায়ের এখানে চুল পরানোর কাজটাই বাকি রয়েছে। এই ঠাকুরটাকে দেখো, একদম ইউনিক একটা কাজ।
কি অপূর্ব সুন্দর, যেভাবে আমাদের ঘরের মেয়েরা বিনুনি করে চুল বাঁধে ঠিক সেই রকমই এক সুন্দরভাবে এখানে যে মায়ের কেস সেটা তৈরি করা হয়েছে। আর মুখটা তো অসাধারণ, এক মায়া মুখ যেন লাগছে। আর ঠাকুরের শাড়ির কাজ এবং তার যে কলকা, এক কথায় অনবদ্য। এখানে মায়ের মুখটা দেখো, এ এক অনবদ্য সৃষ্টি। এতক্ষণ যে ঠাকুরগুলো তোমাদের দেখালাম সেগুলো এক প্যাটার্নের ঠাকুর, এবং এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং এর মুকুটের কাজটা দেখেছো কি নিখুঁত কাজ, খুব সুন্দর। এবং এই ঠাকুরটার কিন্তু সমস্ত কিছু অলঙ্কারের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বিনা দিয়ে কমপ্লিট, শাড়ি পরানোর কাজ কমপ্লিট, হলুদ বেনারসি সরস্বতী, সত্যি হলুদ আর লালের বেনারসি কম্বিনেশন অসম্ভব সুন্দর দেখতে লাগে। দেখো আরো ক্লোজ দেখাচ্ছি। একটা ঠাকুর দেখাই, দেখো ঠাকুরের যে বসার স্টাইলটা সেটা একদম সম্পূর্ণভাবে আলাদা। দেখতেই পাচ্ছ যে পা মুড়ে মা এখানে বসে রয়েছেন, এক পা তোলা আছে এবং এক পা কিন্তু এরকম ভাবে, মানে আমাদের ঘরে আমাদের মা ঠাকুমারা বা মা কাকিমারা ঠিক যেরকম ভাবে বসেন ঠিক সেইভাবে ঘরের মেয়ের মতো মা এখানে বসে রয়েছে। আর এখানেও কিন্তু মায়ের সম্পূর্ণ কাজ কমপ্লিট, শুধু ঠাকুরের চুল লাগানোই বাকি রয়েছে। আর মায়ের চোখ নিয়ে তো কোনো কথা নেই, প্রথম থেকে যে কটা ঠাকুর দেখেছি সব কটারই চোখ ছিল অনবদ্য। প্রশান্ত পালের স্টুডিওতে না নিত্য মানে প্রত্যেকবারে এলে আমরা এক এক ধরনের স্টাইলের ঠাকুর দেখতে পারি। এখানে দেখো মা সরস্বতী এখানে বিরাজ করছে এবং তার সাথে তার দুই বোন, এই যে গঙ্গা, এই যে মকর মাছের ওপর বসে রয়েছে, এবং সেখানে হচ্ছে দাদা এখানে ঠাকুরের চক্ষুদান করলেন, এবং তার ঠিক পাশেই রয়েছে হচ্ছে যমুনা। আর একটু পরে এনারও চক্ষুদান শুরু হবে, এবং সব ঠাকুরের কিন্তু শাড়ি পরানোর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু চক্ষুদান এবং চুলের পরানোর কাজই বাকি রয়েছে। ব্যাস, তারপরেই মা চলে যাবে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে। দেখলে এখানে মায়ের সমস্ত কাজ একদম লাস্ট মুহূর্তের কাজ চলছে। অনেকে আজকের এখান থেকে কিন্তু ঠাকুর তাদের প্যান্ডেলে নিয়ে চলে যাচ্ছে, সব আর এক দুদিনের মধ্যেই সমস্ত প্যান্ডেলে মায়ের পুজো শুরু হয়ে যাবে। তো শেষ মুহূর্তের প্রস্তুতি প্রশান্ত পালের স্টুডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। অপূর্ব সুন্দর। আর দেখতেই পেলে যে দুর্গা ঠাকুর তৈরির কাজও কিন্তু শুরু হয়ে গেছে। যারা দুর্গা ঠাকুরের বায়না দিতে চাও, প্রশান্ত পালের আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কথা বলে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বিদায়, সবাই খুব খুব ভালো থেকো।